ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় বলেছেন, দুর্নীতি দমন কমিশন যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে আমি তাদের আমন্ত্রণ জানাই। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, এই অবৈধ সরকার এখন চাপে পড়েছে এবং জনরোষের মুখে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে দুদককে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করছে। সম্পত্তি নিয়ে জয় বলেন, আমি ভার্জিনিয়ার দুটি বাড়ির মালিক নই, একটি আমার এবং সেটা 2018 সালে কিনেছি। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা এককভাবে আমার নামে হয়। অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি, যেটি বিক্রি করে আমি এই বাড়িটি কিনেছি। তিনি আরও বলেন, তার বর্তমান বাড়িটির মূল্য বর্তমানে প্রায় $15 লাখ বেড়েছে, তবে তিনি অনেক আগেই এটি কম দামে নিয়েছেন। অভিযোগ ও প্রতিরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো সরকারি কর্মচারী নই, আমি একজন আইটি উদ্যোক্তা। আমার আয় সম্পূর্ণ বৈধ এবং আমি এখানে কর দিয়ে বসবাস করি। FBI আমার বিষয়ে ইতিমধ্যেই তদন্ত করেছে এবং তারা কোনো অবৈধ কিছু খুঁজে পায়নি। এছাড়াও জয় দাবি করেন, ইউনূস সরকারের সময় তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ার পর তিনি দ্রুত মার্কিন নাগরিকত্ব পান। দুদককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই, এসে পারলে চেষ্টা করে দেখুক। আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে। নিরাপত্তা ইঙ্গিত দিয়ে আরও বলেন, এই অভিযোগের উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা, কিন্তু আমেরিকায় ব্যক্তিগত অস্ত্র রাখা বৈধ এবং গুলিরও কোনো সীমা নেই। আমি ভীত নই, নিজেকে রক্ষা করতে আমি সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আর একটা কথা, আমার বাড়ি নম্বর কিন্তু 32 নয়।